দক্ষিণ ২৪ পরগনার এক প্রত্যন্ত গ্রামে উঠোনে দাঁড়িয়ে কাঁদছিলেন এক নারী খামারি। স্বামী নেই, ২ সন্তান স্কুলে পড়েন। সংসারের শেষ সম্বলটুকু জড়ো করে প্রায় ২৮ লাখ টাকার গরুর ব্যবসা দাঁড় করেছিলেন। নিজের জমি বন্ধক রেখে আত্মীয়দের কাছ থেকে ধার নিয়ে, এমনকি বোনেরা পর্যন্ত শ্বশুরবাড়ি থেকে গয়না এনে দিয়েছিল তাকে সাহায্য করার জন্য। আর এখন সেই নারী ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলছেন, শুভেন্দ্র বাবু, একবার আমাদের বাড়িতে এসে দেখে যান আমরা মিথ্যা বলছি নাকি সত্য। এই কান্না শুধু একজন মুসলমানের নয়, একজন হিন্দু খামারির, যিনি একসময় বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসেছেন, অথচ আজ সেই সরকারের সিদ্ধান্তই তার পুরো জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই দৃশ্যটা এখন শুধু একটি গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই। দক্ষিণ ২৪ পরগনার সাকসার গ্রাম থেকে বারাসত, দেগঙ্গা থেকে বসিরহাট, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় একই আতঙ্ক, একই হতাশা আর একই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। এর মাঝে বসবাসরত ২ নম্বর ব্লকে অনুষ্ঠিত একটি শান্তির বৈঠকে নতুন করে পুরো পরিস্থিতিকে আরো আলোচনায় নিয়ে এসেছে। শাসন থানার পুলিশের উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, রাজনৈতিক নেতারা এবং বিভিন্ন মসজিদের ইমামরা। আর সেখানে এমন একটি ঘোষণা আসে যা মুহূর্তের মধ্যে পুরো পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রে চলে যায়। ইমামদের পক্ষ থেকে জানানো হয় তারা গরু কোরবানি থেকে বিরত থাকবেন। শুধু এবছর নয়, ভবিষ্যতে তারা সরকারি নির্দেশিকা মেনে চলার পক্ষে অবস্থান নেবেন। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সহসভাপতি তাজ মোহাম্মদ বলেন, কোরবানি শুধু গরু দিয়েই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, অন্য পশু দিয়েও ধর্মীয় বিধান পালন করা সম্ভব। একই সঙ্গে তিনি আরো দাবি তুলেছেন, গরুকে জাতীয় পশু ঘোষণা করতে হবে এবং গরুর মাংস বিক্রি সম্পূর্ণ বন্ধ করতে হবে। এই বক্তব্য অনেকের কাছেই ছিল বিস্ময়কর। এবার অনেকের কাছে এটি একটি অত্যন্ত কৌশলী রাজনৈতিক অবস্থান, কারণ ইমামদের বক্তব্যে একটি বিষয় খুব স্পষ্ট ছিল, তারা প্রকাশ্যের সংঘাত এড়িয়ে যেতে চাইছেন। তাদের ভাষা গো হত্যা করা চলবে না, সরকারি আইনের খেলাফত করা যাবে না, কোনো রাজনৈতিক উস্কানিতে আমরা পা দেব না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখানে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বিজেপির সম্ভাব্য রাজনৈতিক কৌশল। কারণ অনেকের ধারণা ছিল এই ইস্যুতে মুসলিম সমাজ উত্তেজিত প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু ইমামদের শান্ত অবস্থান পুরো পরিস্থিতির গতিপথ বদলে দিয়েছে। কোনো সহিংসতা ছাড়াই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে ক্ষোভের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হিন্দু খামারিরাও। সাকসার গ্রামের এক খামারি জানাচ্ছেন, বছরের পর বছর ধরে ধার দেনা করে গরু পালন করছেন তিনি। তার ৩ মেয়ে ২ ছেলে। মেয়ের বিয়ে দেওয়ার স্বপ্ন ছিল, ঘর তৈরির পরিকল্পনা ছিল, কিন্তু এখন সেই গরু বিক্রি হচ্ছে না। অন্য একজন খামারি বলছেন, শুধু ভুসির দোকানে তার ৫ লাখ টাকা দেনা। মহাজন প্রতিদিন বাড়িতে এসে টাকা চাইছে, কিন্তু টাকা আসবে কোথা থেকে? সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য দেখা গেছে সেই খামারের কথায়, যিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন, আমাদের হাতে বিষ তুলে দিন, আমরা খেয়ে মরে যাই, বাচ্চাদেরও খাইয়ে দেব। এই কথাগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে, কারণ এটি কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি বেঁচে থাকার শেষ আর্তনাদ। সবচেয়ে বড় ধাক্কা এসেছে অন্য জায়গায়। এই ক্ষোভ এখন বিজেপির নিজেদের ভোটারদের মধ্যে থেকেই প্রকাশ্যের সামনে আসছে। যেসব মানুষ একসময় জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিজেপিকে সমর্থন করেছিল, তারা এখন বলছে এই সরকার আমরা চাই না। বৈঠকে উপস্থিত বিজেপির নেতা গৌতম চট্টোপাধ্যায়কে বক্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে। তিনি বলছেন, সরকার কোরবানি পুরোপুরি বন্ধ করার কথা বলেনি, কিছু নিয়ম মেনে গরু কোরবানি করা সম্ভব, কিন্তু ঠিক তার পরপরই ইমামদের গরু কোরবানি থেকে বিরত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। এই দ্বৈত অবস্থান নিয়ে এখন প্রশ্ন তুলছে। একজন হিন্দু খামারি সরাসরি অভিযোগ করে বলছেন, মমতা দিদির আমলে আমরা গরু পালন করতাম, বিক্রি করতাম, সংসার চালাতাম, এখন সব বন্ধ হয়ে গেছে। এই তুলনাটা এখন রাজনৈতিকভাবে সবচেয়ে স্পর্শকাতর হয়ে উঠেছে, কারণ বিজেপি যেখানে ধর্মীয় আবেগের রাজনীতিতে লাভের হিসাব কষছিল বলে বিরোধীদের অভিযোগ, সেখানে বাস্তবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামের সাধারণ খামারিরা। অন্যদিকে মুসলিম সমাজের ভেতরেও এই সিদ্ধান্ত নিয়ে দ্বিধা তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সাধারণ মানুষের মতামত ছাড়া এমন ঘোষণা কতটা যৌক্তিক। কেউ কেউ মনে করছেন এই ধর্মীয় অধিকারের প্রশ্ন, আবার অনেকে এটিকে দীর্ঘমেয়াদী সংঘাত এড়ানোর কৌশল হিসেবেও দেখছেন। তবে পরিস্থিতির সবচেয়ে বড় বাস্তবতা হলো, এই সংকট শুধু ধর্মীয় নয়, এটা পুরো একটি অর্থনৈতিক চক্রকে নাড়িয়ে দিয়েছে। গরু পালনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে বিশাল অর্থনৈতিক কাঠামো। খামারি, পশু খাদ্য ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, কষায় মাংস বিক্রেতা, চামড়া ব্যবসায়ী, অসংখ্য মানুষের জীবিকা এই এক মৌসুমের সঙ্গে জড়িত। একটি গরু বিক্রির মানে বহু মানুষের ঘরে অর্থ পৌঁছানো, আর এখন সেই প্রবাহ কার্যত থমকে গেছে। এরই মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে।
আদালত জানিয়েছে, প্রকাশ্যে গরু জবাই করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে নির্দেশিকা বাতিলের শুনানি এখনো ঝুলে রয়েছে, অথচ ঈদ প্রায় দরজায় কড়া নড়ছে। সময় যত যাচ্ছে খামারিদের ক্ষতির পরিমাণ তত বাড়ছে। রাজনৈতিক মহল এখন গভীর উদ্বেগ নিয়ে পুরো পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছে, কারণ কারণ বিষয়টি আর শুধু ধর্মীয় আবেগ বা প্রশাসন নির্দেশনার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে জীবিকা, অর্থনীতি এবং সাধারণ মানুষের বেঁচে থাকার প্রশ্ন সরাসরি জড়িয়ে পড়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ক্ষোভ এখন শুধু একটি সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের সাধারণ মানুষরাই এখন এই অর্থনীতির সংকটে মুখোমুখি দাঁড়িয়ে পড়েছেন। বিশ্লেষকদের মতে এই ধরনের পরিস্থিতি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল, কারণ যখন ধর্মীয় বিভাজনের বাইরে গিয়ে মানুষ জীবিকার প্রশ্ন একত্রিত হতে শুরু করে, তখন সেটি যে কোনো সরকারের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এবং গ্রামীণ এলাকায় এখন যে হতাশা তৈরি হয়েছে, সেটিকে অনেকেই নীরব ক্ষোভ বলে বর্ণনা করছেন। খামারিদের ভাষায়, তারা বছরের পর বছর ধরে যে অর্থনৈতিক চক্রের উপর নির্ভর করে সংসার চালিয়েছে, সেটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। কেউ ঋণ নিয়ে গরু পালন করছে, কেউ আবার জমি বন্ধক রেখে, কেউ আবার পরিবার চালানোর শেষ আশায় কোরবানির মৌসুমে অপেক্ষায় ছিল। কিন্তু এখন সেই পুরো হিসাবটা ওলটপালট হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর সেই অনিশ্চয়তার মধ্যে রাজনৈতিক বক্তব্য, প্রশাসনিক নির্দেশনা এবং ধর্মীয় বিতর্ক একসঙ্গে মিলেমিশে পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, অনেক হিন্দু খামারিও এখন প্রকাশ্যে ক্ষোভ দেখাতে শুরু করেছে। তাদের বক্তব্যে বারবার উঠে এসেছে একটি বিষয়, গরু পালন শুধু ধর্মীয় বা রাজনৈতিক বিষয় নয়, এটি তাদের জীবিকার প্রধান উৎস। একজন খামারি বলছেন, আমরা সারা বছর কষ্ট করে গরু পালন করি এই কয়েকটা দিনের আশায়। যদি সেই বাজারে বন্ধ হয়ে যায়, তাহলে সংসার চলবে কিভাবে? এই ধরনের বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ফলে পুরো বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। অন্যদিকে মুসলিম সমাজের ভেতরেও তৈরি হচ্ছে দ্বিধা এবং অস্বস্তি। কেউ কেউ মনে করছেন শান্তিপূর্ণ অবস্থান নেওয়াই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জরুরি। আবার অনেকেই মনে করছেন দীর্ঘদিন ধর্মীয় প্রথা নিয়ে এমন অনিশ্চয়তার সাধারণ মানুষের মধ্যে গভীর মানসিক চাপ তৈরি করছে। তবে সব পক্ষের মধ্যে একটি বিষয় স্পষ্ট, সংঘাত নয়, বরং অনিশ্চয়তা এখন সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, পরিস্থিতি যদি দ্রুত স্বাভাবিক না হয়, তাহলে এই প্রভাব শুধু ঈদের মৌসুমেই সীমাবদ্ধ থাকবে না। দীর্ঘমেয়াদী গ্রামীণ অর্থনীতি, খামার শিল্প এবং রাজনৈতিক ভারসাম্যের উপর বড় প্রভাব পড়তে পারে। কারণ পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ধর্মীয় সম্প্রীতি এবং অর্থনীতি বাস্তবতা বহু বছর ধরে একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। ফলে একটি সিদ্ধান্ত যখন দুই সম্প্রদায়ের সাধারণ মানুষের জীবিকায় প্রভাব ফেলে, তখন সেটি স্বাভাবিকভাবে বড় রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসে। সবশেষে সেই হিন্দু খামারের আর্তনাদে যেন পুরো পরিস্থিতির প্রতীকী হয়ে উঠেছে। তিনি বলছেন, শুভেন্দু বাবু, অন্তত কোরবানির কয়েকটা দিন মুসলিম ভাইদের আমাদের গরু কিনতে দিন। এই কথার ভেতরে কোনো রাজনৈতিক স্লোগান নেই, কোনো উস্কানি নেই, আছে শুধু টিকে থাকার আকুতি। আর ঠিক সেই কারণে এই বক্তব্য এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে এক অস্বস্তিকর প্রতিধ্বনি তৈরি করছে। কারণ যখন একজন মানুষ ধর্ম নয়, রাজনীতি নয়, শুধুমাত্র নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার আবেদন জানায়, তখন সেই শব্দ অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়।